হেই গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বিয়ের ভিডিওগুলো। তোমরা দেখতেই পাচ্ছ বিয়ের আগের দিন বিকেলে এসে আমার মেহেন্দিটা পড়িয়েই গিয়েছিল। আর এর আগের ভিডিওটা তো তোমরা দেখে জানোই যে আমার আগে একবার বিয়ে হয়ে গিয়েছিল মন্দির থেকে, যার জন্য আমার হাতে শাঁখাপালাটা ছিল। আর দেখো বিয়ের দিন সকালবেলার ভিডিও এটা। আমার বোন আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। তারপরে আমি এখান থেকে আলতা পরে রেডি হয়ে গিয়েছিলাম গোপুসোনার পুজো দিতে। গোপুসোনাকে একেবারে স্নান করিয়ে রেডি করে দিচ্ছিলাম, কারণ এরপরে আমি আর সময় পাবো না, কারণ ব্রাহ্মণ মশাই আসার কথা আছে একটু পরে, তারপর আমি বসবো আব্বতিতে। আর এইটা ছিল আজকে আমার বৃদ্ধি লুক। আমি জানি নিজে একা একা যেরকম পেরেছিলাম সেজেছিলাম। আর এখন কিন্তু মানে মেঘলা আকাশ, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। সকাল থেকে সেদিন এত বৃষ্টি হচ্ছিল, সকাল কি বলবো, সেদিন ভোর 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আর সেই 3টে থেকেই আমরা সবাই জেগেছিলাম, একটার পর একটা নিয়মকানুন চলছিল। আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা, সেটা ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখনও বৃষ্টি পড়ছিল। মানে আমি ভিজতে ভিজতে আমি ফটোশ্যুট করেছি বলতে পারো। তো যাই হোক, এখানে দেখো আমার গোপুসোনা যে রেড কালার ড্রেসটা পরেছে রাতে, আমিও যেহেতু রেড আর গোল্ডেন পরবো, তাই গোপুসোনাকেও রেড আর গোল্ডেন কালারের ড্রেস পরিয়ে দিয়েছি। বিয়ে করার খুব ইচ্ছা ছিল অনুষ্ঠান করে, কিন্তু বিয়েটা করার পরে বুঝতে পারছি মানে প্রচুর নিয়মকানুন মানতে মানতে শরীর পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলো। যাই হোক, ওখান থেকে ফটো তুলে নিচে এলাম, এসে দেখি আরও বরণের কী নিয়মকানুন চলছে এখানে, তাই একটু ভিডিও করছিলাম। আর সেদিন না মানে যতটুকুনি আমি পেরেছি ভিডিও করেছি, আর দুটো একটা হয়তো এরোর কাছ থেকে নিয়েছি, কারণ মানে যেভাবে ভেবেছিলাম ব্লগ বানাবো পার্ট 1 পার্ট 2 করে, একটুও করতে পারিনি। তা তোমাদেরকে কি বলবো। যাই হোক, এই হয়তো বিয়ের ভিডিওগুলোই ভালোভাবে আছে, বৌভাতের একটুও ভিডিও করা হয়নি আমার। বৌভাতের হয়তো ফটো জুড়ে জুড়েই আমার ভিডিওটা তৈরি করতে হবে যা মনে হচ্ছে। আর বিয়ের ভিডিওগুলো দিতেও একটু দেরি হয়ে গেল, তোমরা কিছু মনে করো না, কারণ সব ভিডিওগুলো এডিট করতে সবার কাছ থেকে চেয়ে চেয়ে নিতে আমার প্রচুর সময় চলে গিয়েছে। আর এখানে দেখো ঠাকুরমশাই বসে গিয়েছে, এখানে কি নিয়মকানুন থাকে সেগুলোর জন্য। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার সেজো জেঠু। আর কন্যাদান করার একটা কি নিয়ম থাকে, সেটা উনিই করছেন আজকে। আর এখানে আমাকেও নিয়ে আসা হয়েছে, এখানে আমিও বসে গিয়েছি। আর মানে আমার লগ্ন ছিল গোধূলি লগ্নে বিয়ে ছিল, আমার সন্ধ্যের মধ্যে বিয়ে কমপ্লিট করার কথা ছিল, কিন্তু তখন অলরেডি বাজে 11:30। অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। এখন আমার গায়ে হলুদ বাকি ছিল, সাজতে যাওয়া বাকি ছিল। আমি জানতাম না কখন কিভাবে কি করব, কিন্তু দেখা যাক কিভাবে কি হয়। আর পরপর কিন্তু আরও অনেক ভিডিও আসছে, তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এইটার পরে আসবে গায়ে হলুদের ভিডিও, তারপরে আসবে বিয়ের ভিডিও, তারপর বৌভাতটা আমি ফটো দিয়ে দিয়ে করে দেবো ভিডিও, কারণ বৌভাতের দেখলাম আমি কেউ তেমন একটা ভিডিও করি না, ভিডিও নেই। আর যদি আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি ভিডিও দেব। এখানে আব্বতির কাজ প্রায় শেষের দিকে চলে এসেছিলো। আর আমাদের বিয়েটা যেহেতু ফ্ল্যাটে হয়েছিল, বাড়িতে না, বাড়িতে আব্বতি করেই চলে গিয়েছিলাম ফ্ল্যাটে। এবার নেক্সট পার্টটা আসে পরের ভিডিওতে। টাটা।